তো হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি রুদ্র, তোমাদের মিস্টার রুদ্র ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমরা বানাবো একটা ব্লুটুথ বক্স। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখো, প্রথমে একটা 110 mm পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। তো এই পাইপটা তোমরা নল ফিটিংয়ের দোকানে ইজিলি পেয়ে যাবে। তো এটা আমাদের এবার মার্কিং করে কাট করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি। তো পেপারটা ফোল্ড করতে হবে। তো দেখো আমি কেরম করে ফোল্ড করছি। তো পেপারটা আড়ে আড়ে তোমরা ফোল্ড করে নিও। তো তার কারণ এই পেপারটা একটু লম্বা হয়ে যাবে, মার্কিং নিতে সুবিধা হবে। তো পেপারটাকে দেখো পুরো যেখানে মার্কিং করা আছে সেখানে গোলভাবে বসাবে পেপারটাকে। তো বসিয়ে তারপরে ওর ওপর দিয়ে মার্কিং করে নিও। তো দেখো আমি মার্কিং করে নিয়েছি, পুরো পেপারটা লাগিয়ে পুরো পাইপটা মার্কিং করে নিয়েছি। তো এবার হেক্সা ব্লেডের সাহায্যে এটা কাটতে হবে। তো দেখো এটা কেটে নিয়েছি, দিয়ে রাফ করে দিয়েছি। তো এটা আমাদের এবার মার্কিং করতে হবে যে কতটা কাটবো। তো আমি এটা 4 সেমি কেটে নেবো। তো দেখো আমি 4 সেমি মার্কিং করে নিয়েছি। তো ওখানেও পেপার দিয়ে আগেরবারের মতো সেম প্রসেসে কেটে নিও। তো দেখো আমি মার্কিং করে নিয়েছি। তো সেরকম পেপার দিয়ে সেম প্রসেসে কেটে নিতে হবে মার্কিং করে। তো দেখো আমি করে দিচ্ছি। তো দেখো যেটা আমি মার্কিং করেছিলাম সেটা আমি কেটে রাফ করে নিয়েছি সিরিজ কাগজে, ফিনিশিং দিয়ে দিয়েছি ভালো করে। তো এটা আমাদের এবার হট গানে গরম করতে হবে। তো গরম করে শেপ দিতে হবে। তো দেখো আমি হট গানটা গরম করে নিয়েছি। তো যাদের হট গান নেই তারা গ্যাসেও হিট করে নিয়ে এটা করতে পারো। তো দেখো আমি একটা বক্স টাইপের শেপ দিয়ে দিয়েছি এটাকে, পিভিসি পাইপটাকে। তো ফ্রেন্ডস দেখো আমি একটা পিভিসি পাইপের সিট নিয়ে নিয়েছি। তো সিট বানানো তোমাদের আগেও আমি শিখিয়েছি গ্যাসে গরম করে নিয়ে। তো দেখো আমি এটা বসিয়ে মার্কিং করে নিচ্ছি। তো দেখো এটা আমি মার্কিং করে নিয়েছি বসিয়ে। তো দেখো আমি 2 পিস কাট করে নিয়েছি, 2 পিস। তো দুদিকে লাগবে যেহেতু। তো দেখো এটা পুরো ফিটিং হচ্ছে, আমি ঘষে রাফ করে দিয়েছি। আমি একটা স্পিকার নেব। তো এটা
আমি অনলাইন পারচেস করেছি। তো 4.5 ওয়াট 4 ohm 5 ওয়াট। তো আমি 2 স্পিকার নিয়ে নেব। তো স্পিকারগুলো বসিয়ে আমাকে মার্কিং করে নিতে হবে। তো দেখো ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও সেরকমভাবে মার্কিং করে নিও। তো ফ্রেন্ডস, তোমরা দুটো স্পিকারকে সমান সমানভাবে বসিয়ে মার্কিং করো। তো দেখো মার্কিং করা হয়ে গেছে। তো এবার আমাদের ওটাকে এবার আটকাতে হবে স্পিকারগুলো। তো স্পিকার আটকানোর জন্য আমি ফেভিকুইক ইউজ করব। তো হালকা হালকা ফেভিকুইক আটকে দিও, যেন স্পিকারের পর্দায় যেন না যায়, তাহলে পর্দাটা জাম হয়ে যেতে পারে। তো দেখো একটা আটকানো হয়ে গেছে। তো দ্বিতীয়টাও সেম প্রসেস। তো দেখো দুটোই আমি আটকে নিয়েছি স্পিকার ফেভিকুইক দিয়ে। মডেলগুলো তোমরা দেখে নাও, এটা আমি অনলাইন পারচেস করেছি। তো এর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটা হলো ব্লুটুথ মডিউল। তো তারপর একটা দেখো, এটা হচ্ছে 5 ভোল্ট অ্যাম্পলিফায়ার বোর্ড। আর এটা হচ্ছে 5 ভোল্ট বিএমএ। তো এর সব লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো এবার তোমরা এর কানেকশানগুলো দেখে নাও। তো তোমরা যদি কানেকশান না বুঝতে পারো, তো ভিডিওর শেষে আমি ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। দেখো লেফট, গ্রাউন্ড আর রাইট তিনটেকে একসাথে কানেকশান করতে হবে। লেফট লেফট, গ্রাউন্ড গ্রাউন্ড আর রাইট রাইট। আর দুদিকে দুটো 5 ভোল্ট ব্যাটারি সাপ্লাই দিতে হবে, তো সেটাও করা আছে। তো ফ্রেন্ডস, তারপর দেখো আমি স্পিকারের ওয়্যারগুলো কানেক্ট করে নিয়েছি। তো এবারে আমার দেখো পুরো কানেকশানটা আমি রেডি করে ফেলেছি। তো এর কানেকশানটা তোমাদের আগেও বললাম, ভিডিওর শেষে আমি ডায়াগ্রাম দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস দেখো, এবারে এর ভেতরে আমাদের সব ফিটিং করতে হবে। তো ফিটিং করার আগে আমাদের উপরে ফেভিকুইক দিতে হবে, তো যাতে স্পিকারগুলো বেরিয়ে না আসে। তো হালকা হালকা করে তোমরা ফেভিকুইক দিও। তো ওর ভেতরে ফিটিং করার আগে তোমাদের ব্যাটারি কানেক্ট করতে হবে। তো আমি মোবাইলের ব্যাটারি নিয়ে নিয়েছি 1500 mAh-এর। তো তার আগে এটা বিএমএস আমরা সেট করে নেবো ব্যাটারির সাথে, প্লাস প্লাস মাইনাস মাইনাস কানেক্ট করে নেবো ব্যাটারির সাথে। তো দেখো আমি কানেক্ট করে নিয়েছি বিএমএসটা। তো এবার এখানে 5 ভোল্ট সাপ্লাই দিয়ে দেবো। তো ডাইরেক্ট ব্যাটারি থেকে কানেকশান করে দেবো। তো দেখো তোমরা হয়তো রেড ওয়্যারটা আমি ব্ল্যাক ওয়্যারে জুড়ছি কেন, তো ওটা আমি রেড ওয়্যারটা ব্ল্যাকে দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য হয়েছে। তোমরা ওই নিয়ে টেনশন নিও না, তো এটা ব্ল্যাক ওয়্যারই হবে, ঠিক আছে। তো এবার দেখো আমাদের পেছনের পোর্শনটা পেয়ে গেছি। তো এবার দুটো জিনিস আমাদের কানেক্ট করতে হবে, একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে ডিসি সকেট। তো দেখো আমি সুইচটা কানেক্ট করে নিয়েছি। তো ডিসি সকেটের জন্য আমি হোল্ড করে নিয়েছি। তো এবার ডিসি সকেটটার মধ্যে কানেক্ট করে দেবো আমি। তো এখানে একটা হোল্ড করে দিয়েছি যাতে
চার্জারের যে লাইটটা, যেটা চার্জ হলে সেন্সার বুঝতে পারবে তোমরা, তো সেইটা আমি ওখানে ওইটা করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো কানেক্ট করে দিয়েছি। তো এবার বক্সের মধ্যে ফিটিং করতে হবে। তো দেখো আমি পুরো কানেকশান রেডি করে ফেলেছি। তো এর ডায়াগ্রামটা আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এবার এর মধ্যে আমরা সব কিছু ফিটিং করব। ফিটিং করার জন্য আমি রিভার্সিভার টেপ নিয়ে নিয়েছি। তো টেপ হালকা হালকা করে কেটে আটকে দেবো ওটাকে। তো ফ্রেন্ডস তোমরা দেখো আমি এখানে কিছু চেঞ্জেস করেছি। তো সুইচটা আমার ওটা প্রবলেম হচ্ছিলো বলে আমি ওটা চেঞ্জ করে এই সুইচটা লাগিয়েছি। তো তোমরা চাইলে ওই সুইচই রাখতে পারো, ঠিক আছে। তো দেখো পুরো বক্সটা ফিটিং করছি আমি। তো দেখো বক্সটা ফিটিং হয়ে গেছে। তো এর উপর আমাদের এবার ফেভিকুইক দিতে হবে। তো আমি হালকা হালকা করে ফেভিকুইকের বুঁদ দিয়ে দিচ্ছি। তো এবার তোমরা স্ক্রিনের ফুল ডায়াগ্রামটা দেখে নাও। তো ফ্রেন্ডস দেখো এটা পুরো ফিনিশিং হয়ে গেছে। তো আমি ঘষে রাফ করে ফিনিশিং দিয়ে দিয়েছি। তো এটা দারুণ লাগছে দেখতে। তো দেখো আমি সুইচ লাগিয়ে দিয়েছি। তো ওখানে হাওয়া পাস করার একটু জায়গা রেখে দিয়েছি সাইডে, যাতে এয়ারটা পাস হয়। তো এয়ারটা না পাস হলে স্পিকারটা গরম হয়ে যাবে। তো দেখো এটা আমি অন করছি। তো এটা অন হয়ে গেছে। তো অন করার পরে এবার দেখো আমি এটাকে চালিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের সামনে লাইভ। তো আমি এটাতে নো কপিরাইট সং দিচ্ছি যাতে কপিরাইট না পড়ে। তো ফার্স্ট এটা কানেক্ট করে নিচ্ছি আমি। এটা কানেক্ট হয়ে গেছে। তো দেখো আমি এটাকে প্লে করছি সংটা। তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো কিরকম সাউন্ড।
তো দেখো এখান থেকে এয়ারটা পাস হচ্ছে, তো স্পিকারটা গরম হবে এখান থেকে লাইটটা পাস হবে। তো দেখো পুরো ফ্রেশ সাউন্ড বেরোচ্ছে, বন্ধ করে নিই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। তো এরকমই রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।